প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও পৃষ্ঠপোষকতার অভাব থাকলেও যে অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে নিজের প্রতিভার প্রকাশ ঘটানো যায় তাই যেন প্রমাণ করে চলেছে নৃগোষ্ঠী প্রমিলা ফুটবল একাডেমির খুদে খেলোয়াড়রা। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রত্যন্ত নিমগাছি গ্রামে গড়ে ওঠা এই একাডেমি থেকে এবারও 5 জন সুযোগ পেয়েছেন বিকেএসপিতে। শুধু তাই নয়, এখানকার কয়েকজন খেলোয়াড় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলেও। সিরাজগঞ্জ থেকে সাজিরুল সঞ্চার পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কাকডাকা ভোরে যখন চারপাশে নীরবতা, তখনই ফুটবল নিয়ে মাঠে নেমে পড়েন নিবেদিতা, ডরসি ও তাদের সতীর্থরা। ড্রিবলিং, পাসিং আর শারীরিক কসরতে ব্যস্ত এই কিশোরীরা স্বপ্ন দেখেন একদিন তারাও দেশের লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতাবেন। এই একাডেমিরই সাবেক খেলোয়াড় অয়ন্ত বালা ও বিথিরানী মাহাতো এখন অনূর্ধ্ব 20 ও 17 জাতীয় নারী ফুটবল দলের হয়ে খেলছেন। আমার স্বপ্ন যে আমি বিকেএসপি থেকে খেলা শিখবো এবং লেখাপড়া করব। আমার স্বপ্ন জাতীয় দলে টিকবো অয়ন্ত বালার মতো। বিকেএসপিতে গিয়ে 1 মাসের যে ট্রেনিং পেয়েছি সেখানে গিয়ে আরও পার্মানেন্টভাবে যাব। আমার স্বপ্ন হচ্ছে আমি জাতীয় পর্যায়ে খেলবো। শুরুর দিকে খুদে স্বপ্নবাজদের সংখ্যা কম থাকলেও অয়ন্ত বালা ও বিথিরানীর সাফল্যের পর বাড়তে থাকে আগ্রহ। বর্তমানে এই একাডেমির 5 জন স্থায়ী ও 15 জন অস্থায়ীভাবে বিকেএসপিতে প্রশিক্ষণ নিচ্ছেন। এবছরও নতুন করে সুযোগ পেয়েছেন আরও 5 জন। এছাড়াও ঢাকার বিভিন্ন ক্লাব, জেলা এবং বিভাগীয় দলের হয়েও খেলছেন অনেকেই। ঢাকা রেঞ্জার্স ক্লাবে প্র্যাকটিস করি, পাশাপাশি আমি রাজশাহী বিভাগ এবং জেলা পর্যায়ে খেলে থাকি। যারা সিনিয়র আছে তারা এই নিমগাছি মাঠে খেলাধুলা করে, তো তাদের দেখে আমারও আরেকটু আগ্রহ বেশি জায়গা যায়। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এই অঞ্চলের অনেক পরিবারই সন্তানদের ক্রীড়া শিক্ষার সুযোগ দিতে পারেন না, কিন্তু নৃগোষ্ঠী নারী ফুটবল একাডেমি সেই স্বপ্ন পূরণের পথ খুলে দিয়েছে। বর্তমানে এখানেই প্রশিক্ষণ নিচ্ছেন প্রায় 80 জন। তো এই প্রতিষ্ঠানে যে খেলাধুলা হয় সেখানে সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা আর্থিক কিংবা অন্যান্য যে খেলাধুলার যে উপকরণের জন্য কোনো আর্থিক সুযোগ সুবিধা সেইভাবে পায় না স্যার। আমার মেয়ে জানি আরও অন্য জায়গায় জাতীয় দলে চান্স পায়, আর আরও অনেক অনেক মেয়ে আছে তারাও জানি এই খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ জানি করে। এই ছেলে মেয়েগুলোকে যদি আমরা আরও একটু সাপোর্ট দিতে পারি তাহলে দেখা যাবে যে এরা হয়তো ভবিষ্যতে আরও ভালো করবে। গভর্নমেন্ট থেকে যে কোনোভাবেই আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রমিলা যে ফুটবল একাডেমি আছে এনাদেরকে যেন সহযোগিতা করে। আধুনিক সুযোগ সুবিধার অভাব থাকলেও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু কিশোরদের মধ্যে রয়েছে প্রাকৃতিক শারীরিক সক্ষমতা ও ক্রীড়া প্রতিভা। সেই সম্ভাবনাকে বিকশিত করতে প্রায় 16 বছর আগে নিমগাছিতে এই একাডেমি গড়ে তোলেন স্থানীয় শিক্ষক ও সাবেক ফুটবলার নিহার রঞ্জন সরকার। আমি এখান থেকে খেলোয়াড় গড়ে তুলি এবং প্রতি বছরই এখান থেকে আমাদের খেলোয়াড় বাংলাদেশ বিকেএসপি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে যায় এবং সেখান থেকে লেখাপড়ার মাধ্যম দিয়েই তারা আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হচ্ছে। তৃণমূলের এই উদ্যোগ প্রমাণ করে সুযোগ পেলে বাংলার মাটিতেও জন্ম নিতে পারে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ। প্রয়োজন শুধু যথাযথ পৃষ্ঠপোষকতা আর সহায়তা। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। এবারে যেতে চাই সিরাজগঞ্জে, সেখানে জানতে চাই নৃগোষ্ঠী প্রমিলা ফুটবল একাডেমি নিয়ে। সেখানে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন নৃগোষ্ঠী ক্রীড়া সংগঠক ও গবেষক উজ্জ্বল কুমার মাহাতো। উজ্জ্বল কুমার মাহাতো, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত স্টার প্লেতে। আমরা দেখছিলাম একটা ফুটবল একাডেমি যারা কিনা নীরবে নিভৃতেই ফুটবলার তৈরি করছেন এবং তারা সেখান থেকে জাতীয় বয়সভিত্তিক দলগুলোতেও তারা ফুটবলার সাপ্লাই করছেন। আসলে একেবারেই প্রত্যন্ত অঞ্চল, সুযোগ সুবিধার কোনো বালাই নেই। তারপরে এমন একটা ঘটনা আপনাদেরকে কতটুকু অনুপ্রাণিত করে? Show them the effect of what you have today and what you will have eventually when you transform to a new system. নৃগোষ্ঠী প্রমিলা একাডেমিটি মূলত অবস্থিত তো আসলে এটি একটি প্রত্যন্ত এলাকা। আমি যদি বলি যে এইখান থেকে আমাদের এক একটা বাচ্চাদেরকে এইখানে আসতে আমাদের বাচ্চাদের খুবই কষ্ট হয়। তারা দেখা যায় যে এমনও একটা বাচ্চা আছে যার আমাদের একাডেমিতে আসতে তার 50 টাকার মতো খরচ হয়, তো তারপরেও তারা আসে। আর আরও যে মজার ব্যাপারটা হলো এইখানে আমাদের যে বাচ্চাগুলো আসে, আমাদের 60টার মতো প্রমিলা মেয়েরা আছে আর কি, তারা এইখানে যখন আসে দেখা যায় যে বেশিরভাগই আপনার আমরা এদেরকে প্রপার যে নিউট্রিশন দরকার সেই নিউট্রিশনটা আমরা মূলত তাদেরকে দিতে পারি না। তারা প্রচুর সারাদিন যে খেলাধুলা করার পরে তাদেরকে যে আমরা দেখা যায় তাদের মুখের দিকে তাকালেই আমাদের খুব খারাপ লাগে। জি,
উজ্জ্বল কুমার মাহাতো, আমাদের বর্তমান সরকার খেলাধুলার প্রতি খুব বেশি মনোযোগ দিয়েছেন। আমাদের যে ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছেন তিনিও সাবেক ফুটবলার। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড় তুলে আনা, তাদের সুযোগ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিচ্ছেন। তাদের কাছ থেকে আপনাদের প্রত্যাশা কতটুকু থাকবে এবার? একদম সুন্দর বলেছেন। বর্তমান সরকার খেলোয়াড় বান্ধব খেলোয়াড়দেরকে মূলত এটাকে পেশার আওতায় নিয়ে আসতেছেন। তো সেই জায়গাতে আমাদের বাচ্চারা যেমন আমাদের যে অয়ন্তবালা মাহাতো, পাশাপাশি আমাদের তিথিরানী মাহাতো, যে তারা যে 20 এবং 17 অনূর্ধ্বতে খেলছে, তারা যদি তাদের ক্যারিয়ারটা সেখানে ভালোভাবে করতে পারে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তাদেরকে দেখে আমাদের বাচ্চারা আরও উদ্বুদ্ধ হবে এই খেলাতে আসতে, এবং আমাদের অভিভাবকরাও আরও এদেরকে এইখানে দিতে অভ্যস্ত হবে, বা তাদের দিতে আরো মানে স্বাচ্ছন্দ্যে তারা তাদের বাচ্চাগুলোকে এখানে দিয়ে যাবে। আমি আরো একটা বিষয় যোগ করতে চাই যে আমাদের এখানে বর্তমান সারা দেশেই একটা বর্তমান যে সমস্যাটা রয়েছে যে সব জায়গাতে দেখা যায় যে মোবাইল, বাচ্চারা এখন পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে সবাই আসক্ত। তো আমি একটা অভিভাবকের সাথে কথা বলেছি, সেই অভিভাবকটি তার বাচ্চাকে নিয়ে এসেছে বাড়িতে, সে তাকে রাখতে পারতেছে না, যে এত মোবাইল, এত ফ্রি ফায়ার খেলছে, বিভিন্ন ধরনের সমস্যাতে তাকে বাড়িতে রাখতে পারতেছে না, এইখানে দিয়ে গেছে। আর তার বাবার সাথে পরে যখন আমি 7 দিন পরে কথা বলি, তার বাবা আমাকে বলতেছে না, আমি এখন মোটামুটি বেশ স্যাটিসফাই আছি, এখানে দেওয়ার পরে আমার ছেলেটা আর মোবাইল ব্যবহার করছে না। তো এটা আমাদের খুব আশার একটা মানে আলো দেখায় আর কি। যতটুকু জানি একজন কোচ, তিনি একান্তই নিজের উদ্যোগে পুরো এই একাডেমিটা চালাচ্ছেন। তিনি কারো কাছ থেকে কোনো ধরনের পারিশ্রমিকও নিচ্ছেন না, এবং তিনি নিজের উদ্যোগেই তাদের যতটুকু সরঞ্জাম সাপোর্ট দেওয়ার দরকার তিনি সেটারও ব্যবস্থা করছেন। আসলে আমরা তার কথা শুনেছিলাম। তার এই উদ্যোগের পেছনের আসলে মূল কারণটা কি আপনার জানা আছে? জি, একদম সুন্দর বলেছেন আপনি যে একজন ব্যক্তি, আমি এটাকে বলবো যে একদম নিজের খেয়ে উনি একদম বাড়িতে যে প্রত্যেকটা গ্রামে, নিহার রঞ্জন সরকার নাম তার, তিনি প্রত্যেকটা বাড়িতে যে এই বাচ্চাগুলোকে কালেকশন করে নিয়ে এসে তাদেরকে এখানে শিখাচ্ছেন আর কি। তো এটা খুবই মহৎ একটি উদ্যোগ নিয়েছেন তিনি, আর সেটা 2010 সাল থেকে তিনি এই কাজটা চালু করেছেন। তারপরেই 2-1 জন মানে 2 জন জাতীয় দলে খেলছে, পাশাপাশি বিকেএসপিতে চান্স পাচ্ছে, পাশাপাশি আরও বেশ কয়েকজন পাইপলাইনে রয়েছে। এখানে আরও অনেক সুন্দর মানে মেধাবী খেলোয়াড় রয়েছে। আমরা যদি এদেরকে তুলে আনতে পারি বা এদেরকে আরও ভালো পরিচর্যা করতে পারি, বা সরকার বলেন বা স্থানীয় যারা বা বিভিন্ন যে ব্যক্তিবর্গ রয়েছেন, সচ্ছল ব্যক্তিবর্গ রয়েছেন, তারা যদি এই ছেলে মেয়েগুলোকে বা এই সংগঠন, এই ক্রীড়া যে প্রতিষ্ঠানটা, তাকে যদি সহায়তা করা যায়, তাহলে আমার মনে হয় এখান থেকে আরও ভালো আউটপুট হবে। উজ্জ্বল কুমার মাহাতো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, জানানোর জন্য যে সেখানে কি অবস্থায় বর্তমানে খেলাধুলা চলছে।